টিভিতে একটা পুরনো দিনের সিনেমা হচ্ছে। ভানু এক মনে চায়ের জল চাপিয়ে তাকিয়েছিল টিভির দিকে। সন্ধ্যার দিকে এবার একজন দুজন করে লোক হবে দোকানে। ভানুর দোকান থেকে কিছু দূরে নস্কর পাড়ার মাঠ। মাঠের মাঝখানে একটা বিশাল গাছ। ভানু এক মনে টিভি দেখছিল। হঠাৎ ঝনাত করে একটা বিকট শব্দ হলো আর টিভিটা বন্ধ হয়ে গেল। সাথে সাথে দোকানের চারদিকের এলাকাটাও আঁধারে ডুবে গেল। ওই 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 শুরু হলো, কি জায়গা রে ভাই দেশ। ভানু কথাটা বলে দেশলাই দিয়ে ফস করে লম্ফটা জ্বালল। একটা মৃদু আলোয় চারদিকটা কেমন মায়াবী হয়ে উঠল। এমন সময় একটা রিন রিনের শব্দ কানে এলো ভানুর। চমকে উঠে সামনের দিকে তাকিয়ে একটা অবাক করা দৃশ্য দেখল সে। মাঠের মাঝখানে বিশাল গাছটার মাথায় একটা আলোর ঝিলিক দেখা গেল। ভানু ব্যাপারটা কি দেখার জন্য কয়েক পা বেরিয়ে এলো এবার দোকান থেকে। চারিদিকটা ঘুটঘুটে কালো অন্ধকার। এমন সময় একটা কেমন যেন তামাটে গন্ধ ভানুর নাকে এলো। সে ব্যাপারটা কি বোঝার জন্য চারিদিকে দেখছিল। হঠাৎ একটা কালচে মূর্তি হাওয়ার ঝাপটার মতো ঝাঁপ দিয়ে এসে পড়ল ভানুর ওপর। একটা প্রবল চিৎকারে কেঁপে উঠল দোকানের বাসন কোসনগুলো। লম্ফের আলোটা নেচে উঠল একবার। আসন্ন কোনো ভয়ানক বিপদের আগে সংকেত দিল যেন ছোট্ট আলোর ফুলকিটা। প্রায় নিভে যাওয়া এমার্জেন্সি আলোটার জোর বাড়িয়ে দিল হাবুল। সন্ধ্যার আঁধার নেমেছে বহুক্ষণ। বাড়ির দাওয়ায় বসে হাতে ধরা ফোনটার দিকে একভাবে তাকিয়েছিল সে। তাদের এই এলাকায় কারেন্ট না থাকার এ সমস্যা বহুদিনের। অথচ এটাকে ঠিক গণ্ডগ্রাম বলা চলে না, আবার শহর বললেও বাড়াবাড়ি করা হয়। এখানে যেমন পাকা দালান আছে, তেমনই মাটির বাড়িও দেখা যায় এদিক ওদিক। এখানকার চারিদিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু মোবাইল টাওয়ার। কারেন্ট না থাকলে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিশাল কালো দৈত্য মাটিতে শুয়ে আকাশের দিকে হাত বাড়াচ্ছে। এই বিশাল এলাকাটার একদিকের একটা অংশ জুড়ে রয়েছে বহুদিনের একটা কারখানা। এই কারখানাটা আদতে যে কিসের কারখানা তা কেউ জানে না। এই কারখানা থেকে কখনো কাউকে বেরোতে